আইএলআইসি প্রিয় দর্শক, গত 60 বছর পর মানে গত 60 বছর যাবত ধরে আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে এমন একটা জিনিস, এমন একটা ঘটনা আড়ালইয়া ছিল, এখন এটা উইটা আইছে, যেটা শুনলে আপনারা আশ্চর্য হইবেন, হতবাক হইবেন, রীতিমতো হতবাক হইবেন। আর হেড হইল গত 60 বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল রংপুরের লোহার খনি। সিন্ডিকেটের পকেট ভরাতে বিদেশ থেকে বছরে 40,000 কোটি টাকার লোহা ও তামা আমদানি করত বাংলাদেশ। জানলে অবাক হবেন, রংপুরের ফিরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের মাটির নিচে পড়ে আছে লোহা, তামা, নিকেল এবং স্বর্ণের বিশাল এক গুপ্তধন। 1965 সালে প্রথম এই খনিজ সন্ধান মিললেও গত 60 বছর ধরে কোন সরকার এখান থেকে খনিজ উত্তোলন করতে পারেনি, মানে খনিজ উত্তোলন করার উদ্যোগ নেয়নি। তার কারণ হলো এখানে এমন এক সিন্ডিকেট ছিল, আন্তর্জাতিক মাফিয়া চক্রের এক সিন্ডিকেটের বাধা ছিল, যার কারণে এই খনি উত্তোলন করতে পারেনি। এই খনি সন্ধান থাকলেও জানলেও কেউ এটা নিয়ে মাথা ঘামাইছে না। এবার শুনেন যে আসলে কেন লুকিয়ে রাখা হয়েছিল। কারণ একটি শক্তিশালী আমদানি কারক মাফিয়া সিন্ডিকেট দেশের লোহা উঠলে এই সিন্ডিকেটের বছরে $3.5 বিলিয়ন প্রায় 40,000 কোটি টাকার আমদানি ও কমিশন বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যেত। এই কারণে উঠতে দেন। গত 2024 সালে, শুধুমাত্র 2024 সালে এক বছরেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও চীন থেকে $3.1 বিলিয়ন লোহা এবং $400 মিলিয়ন তামা আমদানি করেছিল আমাদের সরকার, বাংলাদেশ সরকার। বাংলাদেশকে ফকির কারা করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের রিজার্ভ খালি করে দেওয়া হয়েছিল। তবে সুখবরের বিষয় হচ্ছে বর্তমান সরকার এই সালের মানে 2026 সালের জানুয়ারি মাস থেকে এইটাতে হাত দিছে। এই লোহা খনি, তামা খনি, নিকেল খনি, স্বর্ণ খনি এটাকে উদ্ঘাটন করিয়া, উত্তোলন করিয়া আমরা আমাদের কাঁচামাল দিয়া আমরা আমাদের লোহা অবশ্যই বাইর করব, এখান থেকে উত্তোলন করব, তামা বাইর করব, নিকেল বাইর করব, আস্তে আস্তে পর্যায়ক্রমে স্বর্ণ বাইর করবো এখান থেকে। দীর্ঘ 60 বছর পর 31 জানুয়ারি 2026 সালে 1200 মিটার গভীরে পুনরায় আধুনিক ড্রিলিং কাজ শুরু হয়েছে। এই বছরে আইয়া আধুনিক ড্রিলিং কাজ দিয়া, আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি দিয়া ড্রিলিং করা শুরু করা হয়ে গেছে অলরেডি। 1200 মিটার গভীরে গেছে গা। তবে আমরা জানেননি, যদি এই খনিটা 100% ভাবে উত্তোলন হয় তাহলে কি কি লাভ হইব? সস্তা নির্মাণ, মানে আমাদের যে দেশের বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং গুলো করতে আমাদের এতটা খরচ হইতো না। যেমন নিজেদের লোহা থাকলে রড, স্টিলের দাম অর্ধেকে নেমে আসবে, বাড়ি বানানো মেগা প্রকল্পের খরচ অর্ধেকে কমে যাব। এরপরে বিশাল সাশ্রয় হইব কাঁচামাল আমদানিতে, দেশের বছরে প্রায় 40,000 কোটি টাকা সাশ্রয় হইব। শিল্পায়ন ও কর্মসংস্থান, ফিরগঞ্জ ও উত্তরবঙ্গ জুড়ে লোহা গলানো ও প্রক্রিয়াজাতকরণে ভারী শিল্প গড়ে উঠবে, ফলে লাখো বেকারের বেকারত্ব দূর হবে। প্রিয় দর্শক, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা সুখবর না, আমাদের বাংলাদেশের একটা গুপ্তধন না, আমাদের বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার, একটা চাহিদার, একটা স্বপ্নের বিষয় না। আমাদের বাংলাদেশ উন্নয়নের শিখরে চলে যাবে, আমাদের বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে, সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, মালয়েশিয়ার মতো হয়ে যাবে। বাংলাদেশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং থাকবে, বিল্ডিং করতেও পয়সাও বেশি খরচ হতো না। এটা স্বপ্ন না, এটা স্বপ্ন তো। প্রিয় দর্শক, এটা আমাদের জন্য যদি স্বপ্ন হয়, আপনার কাছে যদি এটা আসলে স্বপ্নের মতো লাগে, তাহলে এই ভিডিওটা এমন ভাবে প্রচার করিয়া প্রতিটা মানুষের কানে কানে দোরগোড়ায় ফসাই দেন। তার কারণ হলো আবার কোন সময় কোন হামলা আসে, কোন চক্র আসে, মাফিয়া কোন সিন্ডিকেট আইয়া আবার নেটের কাজ বন্ধ করে দেয়, এই একটা চিন্তার বিষয় আছে না? এই কারণে বাংলাদেশের মানুষকে জাগাইতে হবে, সজাগ থাকতে হবে। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সবার দোরগোড়াটা ফসাই দেন। সুতরাং প্রিয় দর্শক, আমরা আমাদের শিল্পগুলো, আমরা আমাদের খনিজ সম্পদগুলো, খনিজ পদার্থগুলো ঠিকমতো যদি উড়াইয়া আমরা সক্রিয় করে আমরা আমাদের মতো করে কাজ চালাইতে পারি, তাহলে বাংলাদেশকে ঠেকায় কে? বাংলাদেশ উন্নয়নের সুউচ্চতরে একেবারে শিখরে চলে যাবে ইনশাল্লাহ।